আসুন, আজকে আমি আমাদের দৈনন্দিন জীবনের একটি ঘটনার উল্লেখ করছি। আজ বাজারে গিয়ে 1 বছর 45-এর ভদ্রলোককে বলতে শুনলাম, সে তার পরিচিত এক বন্ধুকে বলছে, কেন যে বিয়েটা করেছিলাম ঈশ্বরই জানেন। বাবা মা পিসি মাসি তো বউ আর নাতি নাতনির মুখ দেখবে বলে আমায় বিয়েটা করিয়ে দিল, ব্যাস তাদের আর কি। তারপর তারা যে যার মুখ দেখে নিজের জীবনে তারা বিন্দাস রয়েছে, আর আমি রোজ ওই মুখ দেখতে 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 পাগল হয়ে যাচ্ছি মশাই, পাগল হয়ে যাচ্ছি। গতকাল রাতে তোমার বৌদি ঘুম আসছিল না, মাঝরাতে বললাম ঘুম আসছে না, শরীর খারাপ নাকি, জল খাবে? তখন সে কি বললো জানেন? বললো, তুমি কেন এখনো জেগে আছো? আমার না হয় ঘুম আসছে না, তুমি এত রাত অব্দি জেগে আছে কি করছো? নাকি আমি ঘুমোলেই সে আসবে সেই আশায় বসে আছো? আমি ঘুমিয়ে গেলে কি করতে তুমি? খুব অসুবিধে হচ্ছে বুঝি আমি জেগে আছি বলে? চিন্তা করে দেখো কি রকম অবস্থা। এই লোকটাকে নিয়ে আমি কিভাবে বাস করছি তাই তোমরা ভেবে থাকো। আমি আর কোনো উত্তর না দিয়ে আমি আবার ঘুমিয়ে গেলাম। সকালে বলছে, রাতেবেলা যে মাথার যন্ত্রণায় কষ্ট পেলাম সেটা তো একবার প্রয়োজন মনে করলে না, পড়ে পড়ে তো খালি নাক ডেকে ঘুমোলে। বোঝো ঠেলা। কদিন আগে দোকানে গেছি শাড়ি কিনতে, বউ সব রং একটা করে করে তুলে দেখাচ্ছে আর বলছে কোনটা ভালো। একটা পিকক গ্রিন রং দেখে আমি বললাম, এটা নাও, এই পিকক গ্রিন শাড়িটা তুমি পরলে খুব ভালো লাগবে। বউ কল্লুকে তখন খ্যাক খ্যাক করে বলে উঠলো, কি তুমি কি এই শাড়িটা কাউকে পরতে দেখেছো নাকি? কাকে কি করে বুঝলে যেটা আমাকে ভালো মানাবে? কি আশ্চর্য! না দেখলে আবার কে বলবে তুমি তো দোকানে গিয়ে পছন্দ কোনো হেল্পই করছো না আমাকে, আবার এটাও বলবে। সেদিন অফিস থেকে ফিরে খেতে বসেছি, বললাম রুটি আর একটা কম খাবো। বললো, কেন, তা খেয়ে এসেছো নাকি? এত ভালো ভালো খাবার যখন বাইরে জুটছে তখন আমি আর কষ্ট করি কেন? আমি আর কষ্ট করি কেন? বুঝুন কীরকম অবস্থা। ভাই, কোনটা বললে যে ঠিক হবে আর কোনটা যে না বলা উচিত আমি বুঝেই উঠতে পারি না। ঝগড়ার কারণগুলোই তো বুঝতে পারছি না আমি। দুদিন আগে বলল একটা ব্লাউজ লাগবে, আমি বললাম কি হাকোবা ব্লাউজ দেবে নাকি? তারপরে ভাই কি বলবো, সে কি সাঁড়াশি আক্রমণ। হাকুবা মেটেরিয়ালে তুমি নামটা জানলে কি করে? আমি যত বলি 7 দিন ধরে তুমি হাকুবা 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 ব্লাউজের কথা বলছিলে, সে কিছুতেই আর শুনছে না, কিছুতেই শুধু এইসব দেখে ভাবছি বিয়ে কি আর মানুষে করে? এসব শুনে তখন যে ভদ্রলোককে বলছিলেন সেই পাশের ভদ্রলোক বললেন, আমারও তো ভগবানের কাছে ওই একটাই প্রশ্ন ভাই, মেয়েদের সৃষ্টি তিনি করেছিলেন কেন? এইসব যখন কথাবার্তা হচ্ছে তখন আমি তাকে বললাম, দাদা, রূপচাঁদ এটা মাছের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সে তখন বলল, দাদা এই রূপচাঁদা যে মাছটা আছে 4খানা মাছ দাও। এই কথা শোনার পর পাশ থেকে শুনলাম ছোট্ট করে একজন কেউ ফোড়ন কাটলো, কেন বৌদি কি রূপচাঁদা পছন্দ করেন? বুঝুন ঠেলা। আবার তার পাশের ভদ্রলোক যিনি দুজনে মিলে কথাবার্তা বলছিলেন, একজন ওই কথা বললেন, কেন বৌদি কি রূপচাঁদা পছন্দ করে? আরেকজন বলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুব পছন্দ, না হলে কি আর বেচারা এখানে ওই বেছে বেছে রূপচাঁদাই কিনতে এসেছে। বুঝুন ঠেলা। এবার আরেকজন বলছে তখন, আহা বেচারা কি ভালোবাসা, সত্যি আর কত দেখতে হবে? এত রাগের পরেও তাহলে নাছোড়বান্দা হয়ে আমি পড়ে আছি কেন? দেখি দাও ভাই, আমাকেও কিছু রূপচাঁদা দাও, আমিও গিয়ে ওই বাড়ির মানুষটার মনটা একটু গলাই, কি আর করা যাবে? বুঝুন ঠেলা। এই হচ্ছে আমাদের জীবন।